বলেছিলাম, তবে আজ না, কাল তোদের আমি অবশ্যই মিষ্টি খাওয়াবো। না, তুমি রোজই বলছো খাওয়াবে আর খাওয়াচ্ছই না। দাঁড়াও, ঠাকুমাকে ডাকছি। ঠাকুমা, ও ঠাকুমা, দেখো না দাদু বলেছে মিষ্টি খাওয়াবে, মিষ্টি খাওয়াচ্ছেই না। হ্যাঁ গো, এ কি শুনছি? ছেলেগুলোকে তুমি মিষ্টি খাওয়াবে বললে, এখনো তোমার খাওয়ানোর সময় হলো না? হ্যাঁ গিন্নি, আমি বলেছিলাম ঠিকই, কিন্তু জানোই তো রাজকার্য করি, সময়ই হয় না। কি করবো বলো তো? অত শত বুঝি নে, যেমন ছেলেগুলোকে মিষ্টি খাওয়াবে বলেছিলে, যাও আজ গিয়ে মিষ্টি খাইয়ে নিয়ে এসো, নাহলে আজ রান্না বন্ধ, এই বলে দিলুম। আর কি করার, চল তোদের মিষ্টি খাইয়েই নিয়ে আসি, না হলে তো আবার তোদের ঠাকুমা বলে দিল আজ ভাত রান্নাই বন্ধ। উহ, আমার হয়েছে যত জ্বালা, কি যে করি। হ্যাঁ দাদু, চলো চলো চলো। আরে এই ভোলা, তোর দোকানে চলে এলাম সকাল সকাল। আরে গোপাল দা, অনেকদিন পর যে। হ্যাঁ রে, এই এলাম নাতি নাতনিগুলোকে একটু মিষ্টি খাওয়াবো বলে। হ্যাঁ গোপাল দা, সবাইকে নিয়ে বসো। হ্যাবলা, ওই হ্যাবলা, কোথায় গেলি রে? দোকানে লোকজন এসেছে, মিষ্টি নিয়ে আয় এদের জন্য। কি হে গোপাল, একলা একলা তো ভালোই মিষ্টি খাচ্ছ, রাজসভা থেকে ভালোই আয় হচ্ছে মনে হয়। হ্যাঁ, তা হচ্ছে বই কি, কিন্তু তোমার চোখটা বরং রাজবৈদ্যকে দিয়ে একবার দেখিয়ে নাও। দেখতে পাচ্ছ না আমার সাথে আমার 5 জন নাতি নাতনি আছে, আর তুমি বলছো কিনা আমি একা একা মিষ্টি খাচ্ছি। আচ্ছা 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 আচ্ছা, আমার বলাটাই ঘাট হয়েছে। আর গোপাল, তুমি রাজসভায় এসো, তোমার খবর নিচ্ছি। ভাবছি মন্ত্রী মশাই, যদি একটা খাবার প্রতিযোগিতা রাখা হতো, কেমন হবে বলো তো? কিরকম প্রতিযোগিতা বলুন তো রাজামশাই? এই ধরো পান্তুয়া, যে যত বেশি পান্তুয়া খেতে পারবে সেই হবে বিজয়, তাকে আমি 100 স্বর্ণ মুদ্রা দেব। বাহ, এ তো খুব ভালো কথা। তাহলে আমিও নাম দেবো মহারাজ। হ্যাঁ মহারাজ, তাহলে আমিও নাম দেব। মহারাজ, আমি কিন্তু নাম দেব। বুড়ো বয়সে বিভূতি, মিষ্টি খাওয়ার শখ কত। আহা মন্ত্রী, ওরম করছো কেন? সবাই মিলে অংশগ্রহণ করলে তবেই তো হবে মজা। কি হে গোপাল, তোমার কি মত? হ্যাঁ হ্যাঁ রাজা মশাই, আমি তো এক পায়ে খাড়া, আমি অবশ্যই এই খেলায় অংশ নেব। তবে যেখানে খাওয়া দাওয়ার প্রতিযোগিতা, সেখানে কি গোপাল না বলে থাকতে পারে? বেশ, তাহলে তাই হোক। তাহলে আগামীকাল হবে পান্তুয়া খাওয়ার প্রতিযোগিতা। মন্ত্রী মশাই, কাল প্রতিযোগিতায় আপনি গোপালের সাথে জিতবেন কি হবে? কেন পারবো না, আলবাত পারবো। মন্ত্রী মশাই, আপনি তো জানেনই গোপাল কেমন খেতে পারে, আপনি গোপালের সঙ্গে খেয়ে জিততে পারবেন। ঠিকই তো বলেছো বটে, ওর যা জ্বালার মতন পেট, আর যা খায়, ওর সাথে পেরে ওঠা সহজ ব্যাপার নয়। তাহলে কি করা যায় বলো তো? মন্ত্রী মশাই, ষড়যন্ত্র ষড়যন্ত্র। কিরকম ষড়যন্ত্র? ষড়যন্ত্র, দাদুকে বলতে হবে। দাদু, ও দাদু, তুমি এখানে বসে বসে ব্যায়াম করছো, সেখানে মন্ত্রী আর তার চেলারা
তোমার নামে ষড়যন্ত্র করছে, তোমাকে কিভাবে কাল হারাবে। তাই নাকি? তবে চল তো দেখি আমার সাথে। এই ভোলা, ভোলা রে, আমার একটা উপকার করবি? কি কি উপকার? আমাকে দুটো খালি মিষ্টির হাঁড়ি দিতে পারবি? খালি মিষ্টির হাঁড়ি? ও তুমি কি করবে? সে তোকে বলবো ক্ষণে একদিন, সে অনেক কথা। আচ্ছা, এই নাও। গোপালদা, ও গোপালদা, বলি দুটো বড় বড় মিষ্টির হাঁড়ি নিয়ে যাচ্ছ কোথায়? বাড়িতে কোনো অতিথি এসেছে নাকি? না না, কোনো অতিথি আসেনি। কাল তো মিষ্টি খাওয়ার প্রতিযোগিতা, তাই এই মিষ্টির হাঁড়িগুলো নিলাম। বাড়িতে গিয়ে মিষ্টি খাওয়ার অভ্যাস করব। অভ্যাস? এ কেমন অভ্যাস? যেমন গণিত পরীক্ষার আগে গণিত অভ্যাস করতে হয় তেমনই, যেমন বাংলা পরীক্ষার আগে বাংলা অভ্যাস করতে হয় তেমনই, যেমন ইতিহাস পরীক্ষার আগে ইতিহাস অভ্যাস করতে হয় তেমনই, যেমন বিজ্ঞান পরীক্ষার আগে বিজ্ঞান অভ্যাস করতে হয় তেমনই। বুঝতে পেরেছি, আকার বোঝাতে হবে না। আপনি এখানে বসে বসে আরাম করছেন, আর গোপাল ওইদিকে মিষ্টি খাওয়ার প্রতিযোগিতার অভ্যাস শুরু করে দিল। অভ্যাস? কিসের অভ্যাস? যেমন ইতিহাস পরীক্ষার সময় ইতিহাস অভ্যাস করতে হয়, যেমন গণিত পরীক্ষার আগে গণিত অভ্যাস করতে হয়, আর ঠিক তেমনই গোপাল মিষ্টি খাওয়ার প্রতিযোগিতার আগে দুহারি মিষ্টি খেয়ে অভ্যাস করছে। কিরকম অভ্যাস? আজ দেখলাম গোপাল 2 হাঁড়ি মিষ্টি নিয়ে যাচ্ছে। ওকে জিজ্ঞাসা করায় ও বলল মিষ্টিগুলো খেয়ে প্রতিযোগিতার অভ্যাস করবে। হ্যাঁ, তাই নাকি? গোপাল যদি 2 হাঁড়ি মিষ্টি খায়, আমি তাহলে 4 হাঁড়ি মিষ্টি খাবো। দরকার পড়লে আমি 4 হাঁড়ির জায়গায় 10 হাঁড়ি মিষ্টি খাবো। যেভাবেই হোক কাল গোপালকে হারাতেই হবে। ঠিক আছে মন্ত্রী মশাই, আপনি কোনো চিন্তা করবেন না, আমি এক্ষুনি সব ব্যবস্থা করছি। কোথায় গেল বটা ঘাটা? কখন যে মিষ্টিটা আনবে? এসে গেছে মন্ত্রী মশাই, এ নিন মিষ্টি। এবার ঝটপট অভ্যাস শুরু করুন। হ্যাঁ হ্যাঁ, এখানে রাখো, এখানে রাখো। উফ, আর পাচ্ছি না, আর কত মিষ্টি খাবো? মন্ত্রী মশাই, এখনই হাল ছেড়ে দিলে হবে না, আপনাকে খেতেই হবে। মন্ত্রী মশাই, আরো খান, কাল গোপালকে হারাতে হবে না? উফ, আর পাচ্ছি না, কাল প্রতিযোগিতায় যাওয়ার হবে। আশা করছি সকল প্রতিযোগী উপস্থিত, তাহলে প্রতিযোগিতা শুরু করা যাক। হ্যাঁ মহারাজ, শুরু করা যাক। রাজামশাই, আমি আর পারছি না, আমি হার স্বীকার করলাম। আমার দ্বারাও আর হচ্ছে না। বাবা, আমি বোধহয় আজ শেষ। রাজামশাই, আমার বমি বমি লাগছে, আমি আর পারছি না, আমিও পরাজয় স্বীকার করলাম। তাহলে আর কি,
আজকের প্রতিযোগিতার বিজয়ী আমি গোপালকেই ঘোষণা করলাম। এই নাও গোপাল, তোমার 100 স্বর্ণ মুদ্রা। ধন্যবাদ মহারাজ। জয় গোপাল দাদু জয়, জয় গোপাল দাদু জয়, জয় গোপাল দাদু জয়, জয় গোপাল দাদু জয়। Wow, what a wonderful performance. Please give a big round of applause for the performers. Now you get ready to feel the thrill of fear and suspense. This dance performance portrays Bhayanak Russia, where mysterious sounds and powerful expressions create an atmosphere of terror. Let the rhythm Hukush Pukush take you into the world of fear. Be ready, the dance students. Our next performance, Teri Mitti. जोड़े चांद के एक कटोरी में बांध के छू मंतर करके दिखला दूंगा। बाबा जी की झोली में से निकला एक कंकाल। उड़ी बाबा करते करते जाग उठा बंगाल। बाबा जी की झोली में से निकला एक कंकाल। उड़ी बाबा करते करते जाग उठा बंगाल। जहाँ जहाँ पैर बड़े संतन के वाह वाह पंटा भार। हरी हरी बोल लगा डुबकी और गरजा गंगा पार। पुकुश खाने खाने पुश पुश गिन के दिखाना जरा गिनती में 400 अंडे चील के उबला के और छील के छू मंतर करके दिखला दूंगा। बाबा जी की झोली में से निकला एक कंकाल। उड़ी बाबा करते करते जाग उठा बंगाल। बाबा जी की झोली में से निकला एक कंकाल। उड़ी बाबा करते करते जाग उठा बंगाल। जहाँ जहाँ पैर बड़े संतन के वाह वाह पंटा भार। हरी हरी बोल
कानी कानी फुसफुस इनके दिखाना जरा गिनती में 400 अंडे चील के उबला के और छील के छुमंतर करके दिखला दूंगा Thank you students for your marvelous performance. Where the mind is without fear and the head is held high. Our next performance is based on Veer Rush, where our students depict how our freedom fighters and soldiers sacrificed their valuable life for the sake of our country without any hesitation.